Sir, I am feeling fever and Oh, hands. Sir. okay. And sneeze, হাঁচি হচ্ছে, sneeze. Heading, hands, Oh, headache, মাথা মাথায় ব্যথা, ব্যথা। Headache, right? Headache. headache, জি স্যার। Okay, okay. So have you taken any medicine for this problem? জি 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 স্যার, I have taken medicine Okay. When have you taken medicine? কখন খেয়েছেন? all day long Oh, and all day long. Oh, সারাদিন. Okay, okay. So did you go to any doctor for this problem? no sir, Okay. I went Uh-huh. dispensary Oh, or discipline. pharmacy. Oh, ফার্মেসি, ইয়েস, বাহ! Pharmacy. ফার্মেসিতে গিয়েছিলেন, ভেরি গুড। আপনি দেখেন সবাই ভাইকে কিন্তু প্রশ্ন করেছে গিয়েছিলেন, উনি কিন্তু আনসার করেছেন হ্যাঁ গিয়েছিলাম। কিন্তু অনেকাংশে আমরা ভুল করে বলে ফেলি আই গো বলে ফেলি, হ্যাঁ আমি যাই। ঠিক আছে, মাইক্রোফোন গুলো অফ করে দিলাম। হ্যাঁ, আমরা তাহলে ক্লাসটা শুরু করি আমাদের মেন পার্ট থেকে। ইনশাল্লাহ ক্লাসের শেষের দিকে ইনশাল্লাহ আই উইল মেক স্পিক ইংলিশ ইন ডিফারেন্ট ওয়েজ। বিভিন্ন কথাবার্তা বলে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। শুরুতেই আমাদের কি আছে, ওয়ার্ডস মিনিং যেরকম থাকে সবাইকে বলবো একটু মুখ মেলাবেন কষ্ট করে আমার সঙ্গে, হ্যাঁ। খুব সহজ সরল ওয়ার্ডস, বিশ্বাস করি ওয়ার্ডস গুলো আপনার জানা আছে, জানা যদি থাকে তাও পড়েন, না জানা থাকলেও পড়বেন। আর এই বাংলা দেখলে বুঝতে পারবেন ওয়ার্ডস গুলো কতটুকু গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা এই কথাগুলো অনেক বলে থাকি, কিন্তু ওই যে আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। আমাদের তো ওই যে আগে যে শীট দিছিলেন, মানে আমরা যখন প্রিন্ট দিয়ে নিছিলাম একসাথে অনেকগুলো শীট দিছিলাম, ওখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল ওই যে বাইন্ড ছিল। কি ছিল বাইন? এটা হ্যাঁ হ্যাঁ বাইন্ড এটা ছিল, আমরা তো এটা প্রিন্ট দিয়ে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, বাইন এটা ছিল, হলে বলেন ভালো তো, হয়। প্রথম প্রথম ওয়ার্ডটা বলেন আমাকে। Bind, তারপর টেল, তারপর ওকে, ড্রাইভ। ওকে বাইন্ড ছিল তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, টেল আমি টেল বের করছি, জি হয়তো আমি জি। খেয়াল করি না। আচ্ছা বাইন্ড ছিল, আচ্ছা জাস্ট 1 মিনিট আমি বের করছি। বাইন্ড ছিল, বাইন্ড, রাইট, ওকে। আর একটু জাস্ট একটা পেয়েছি। তো একই ধরনের শীট গুলো আবার অনেকগুলো করা তো এই জন্য উল্টোপাল্টা হয়ে যায়। ঠিক আছে, পেয়েছি বাইন্ড। থ্যাংক ইউ। এরকম বাকি শীট গুলা তাহলে স্যার আমাদের একটু দিয়ে দিন, পরের গুলা আচ্ছা আমরা একটু প্রিন্ট দিয়ে নিয়ে আচ্ছা, ঠিক রাখতাম। আছে, আমি দিয়ে দেবো নি। ঠিক আছে, যদি এরকম অসামঞ্জস্য পান তাহলে আমাকে বলে দিবেন, হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমি ক্লাস আবার চেঞ্জ করে নিব। ঠিক আছে। ঠিক আছে, আই এম গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস। সবাই মন দিয়ে শুনবেন, মাইক্রোফোন অফ রাখবেন এবং আমার সঙ্গে অবশ্যই উচ্চারণ করবেন। দিস আর ভেরি কমন বাট ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ডস। প্রথমে বলেন বাইন্ড, বাধা। বাইন্ড, বাউন্ড, বাউন্ড। ঠেল, বলা। ঠেল, টোল্ড, টোল্ড। ওকে, টি কে ঠি বলবেন অবশ্যই, হ্যাঁ, এটা কিন্তু টোল্ড বলবেন না, টোল্ড। এবার আসি নেক্সট, ড্রাইভ, চালানো। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। কিন্তু এখানে বিপদ হয়ে যায়, আমরা বেশিরভাগই ড্রাইভেন বলে ফেলি, হ্যাঁ, উচ্চারণটা হবে কিন্তু ড্রিভেন, ড্রিভেন, ড্রিভেন। আচ্ছা নেক্সট ওয়ার্ডে আসি, মিট, সাক্ষাৎ করা। মিট, মেট, মেট। মেক, তৈরি করা। মেক, মেড, মেড। আচ্ছা প্রথমটা কিন্তু মেক হলেও পরেরটা কিন্তু মেড হবে না, ভালো করে খেয়াল করবেন। মেক, তৈরি করা। মেক, মেড, মেড। অ্যাপ্লাই, আবেদন করা। অ্যাপ্লাই, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড। লিড, পরিচালনা করা। লিড, লেড, লেড। একসেপ্ট, গ্রহণ করা। একসেপ্ট, একসেপ্টিড। এই যে টিড আছে অবশ্যই এটাকে ঠিড বলবেন, পরেরটাও আছে একসেপ্টিড। অ্যাড, যোগ করা। অ্যাড, অ্যাডিড, অ্যাডিড। এগ্রি, রাজি হওয়া। এগ্রি, এগ্রিড, এগ্রিড। তবে এখানে একটা আমরা যে ভুল করে একটা কমন মিস্টেক আছে, সেটা হচ্ছে যদি বলি আমি আপনার সঙ্গে রাজি আছি, এই ক্ষেত্রে অনেকে বলে ফেলি আই এম এগ্রি উইথ ইউ। যেহেতু এগ্রি নিজে একটা ভার্ব, সেই ক্ষেত্রে আপনাকে আর এক্সট্রা বি ভার্ব এম ব্যবহার করার দরকার নেই। সো সেখানে যদি বলেন যে আই এগ্রি উইথ ইউ, তাহলেই সেন্টেন্সটা হয়ে যাবে। সো আই এগ্রি উইথ ইউ মানে আমি তোমার সঙ্গে রাজি। আচ্ছা ফোনের ভলিউম গুলো সবাই কষ্ট করে একটু কমিয়ে নেবেন প্লিজ, একদম অর্ধেক করে ফেলবেন। মাইক্রোফোন ওপেন করে নেবেন, লাইন 5 বার করে পড়ে ফেলবেন ফাস্ট।
বাইন বাধা, বাইন বাউন্ড, বাউন্ড, বাইন বাধা, বাইন বাউন্ড, বাউন্ড, বাইন বাধা, বাইন বাউন্ড, বাউন্ড। হ্যাঁ, পড়েন সবাই প্লিজ। বাইন বাধা, বাইন বন্ড, বাউন্ড, বাইন বাধা, বাইন বাধা, বাইন বাধা, বাইন বাধা, বাইন বাধা, বাইন বাউন্ড, বাউন্ড, বাইন বাউন্ড, বাউন্ড, বাইন বাউন্ড, বাইন বাউন্ড, টেল বলা, টেল বলা, টেল হোল্ড, টেল বলা, টেল বলা, গাইড চালানো, গাইড চালানো, চালানো, গাইড গ্রোথ ডিসিশন, গাইড গ্রোথ ডিসিশন, পরিচালনা করা, লিড, পরিচালনা করা, লিড, রাজি হওয়া, এগ্রি, রাজি হওয়া, রাজি হওয়া, এগ্রি, এগ্রিড, এগ্রিড, রাজি হওয়া, এগ্রি, এগ্রিড, এগ্রিড, এগ্রি, রাজি হওয়া, এগ্রি, রাজি হওয়া, এগ্রি, এগ্রিড, এগ্রিড, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আবার একটু শুনবেন সবাই, একটু মাইক্রোফোন অফ করে ফেলবেন আবার প্লিজ, করে মন দিয়ে শুনবেন। আজকে আমরা পড়বো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আমরা মোটামুটি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে বুঝি আই এম ডুইং, আমি করছি, আই এম গোয়িং, আমি যাচ্ছি, কোনো কাজ আমরা চলমান অবস্থায় আছি এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়। বাক্যটা অবশ্যই বাক্যের শেষে খেয়াল করবেন টেন্স চিনতে, এবং আমরা যদি পেয়ে যাই করছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, দেখছি, লিখছি, এই মুহূর্তে কোনো কাজ করছেন কিন্তু করেছেন না। করেছেন হলে গতদিন যে ক্লাসে ছিল যে আই হ্যাভ ডান, আমি করেছি, ওটা কিন্তু করেছি হয়ে গেল। এছি যুক্ত থাকলে পারফেক্ট টেন্স, আর করছি, খাচ্ছি যুক্ত থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। হ্যাঁ, অত পার্থক্যটা বুঝতে হবে কিন্তু, করেছি এছি হলে অন্য টেন্স, আর করছি খাচ্ছি হলে কন্টিনিউয়াস টেন্স। এবং কন্টিনিউয়াস টেন্সের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। ফর এক্সাম্পল, আই এম রাইটিং, আমি লিখছি, উই আর রাইটিং, আমরা লিখছি, ইউ আর রাইটিং, তুমি লিখছো, ইউ আর রাইটিং, তোমরা লিখছো, হি ইজ রাইটিং, সে লিখছে, শি ইজ রাইটিং, সে লিখছে, দে আর রাইটিং, তারা লিখছে, ইট ইজ রাইটিং, ইহা লিখছে। অবশ্যই ইউ হ্যাভ টু ফলো where I have used am, is, are। এই যে আয়ের সাথে am হয়েছে, ওয়ের সাথে are, আবার হি এর সঙ্গে কিন্তু is হচ্ছে, সেটা পড়ার সময় খেয়াল করে পড়তে হবে। সো আই এম রাইটিং, আমি লিখছি। এখন আপনারা পড়বেন, একটু চেঞ্জিং পর্যন্ত পড়ে ফেলবেন একটা একটা করে। পড়েন দেখি সবাই, স্টার্ট করি। আই এম রাইটিং, আমি লিখছি, রাইটিং, আমি লিখছি, রাইটিং, তুমি লিখছো, ইউ আর রাইটিং, তুমি লিখছো, I'm writing, I'm dictating, we are writing, I'm writing, you are writing, you are writing, you are writing, I am writing, they are writing, I am, you are we are writing, you are beginning, you are beginning,
expressing like a they are doing তারা I am within a You are trying to reach you are carrying to করছো you are carrying to carrying step I am crying. changing পরিবর্তন করছে না I am changing পরিবর্তন করছে we are changing পরিবর্তন করছে you are changing পরিবর্তন করছো he is They are changing. তারা পরিবর্তন করছে it is ঠিক আছে, এবার নেগেটিভ ফর্মটা একটু খেয়াল করবেন। হ্যাঁ, আম নট রাইটিং, এটাকে শুধু নট যুক্ত করে দিয়ে পড়বেন, এটা একটু পড়ে ফেলেন। আম নট রাইটিং, ওয়ে আর নট রাইটিং, বাংলা সহ পড়েন দেখি। I'm not writing. I'm listening. We are not writing. They are not reading. He is not asking. They are আমরা এখানে কয়েকটা সেন্টেন্স পড়বো। হ্যাঁ, বেশি পড়তে হবে না, অল্প কয়েকটা পড়বো, 5 বার করে পড়বেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু পড়েন দেখি। আর ইউ প্র্যাকটিসিং ইংলিশ? তুমি কি ইংলিশ চর্চা করছো? 5 বার করে পড়ো। Are you practicing English? ইংরেজি চর্চা করছো? Are you practicing English? ইংরেজি চর্চা করছো? Are you practicing English? তুমি কি ইংরেজি চর্চা করছো? চর্চা
পড়তো I'm practicing English at home. I'm People to be very glad. Yeah, I am practicing English at this moment. I am where are you? Practicing English at I am practicing English at home. Means I'm my বাসায় একটু going? Are you going? Are you going? Are you going? Are you Are you going to school? With whom are you going to school? Omar, so going to school. I'm going to school. Which my brother and Omar to school. Are you drinking? Are you drinking? Are you coffee? With whom are you থ্যাংক ইউ ঠিক আছে সবাই একটু মাইক্রোফোনগুলো অফ করে ফেলবো হ্যাঁ সো কন্টিনিউয়াস টেন্স পড়লাম বাট আমি আপনাকে কোশ্চেন করব বিভিন্ন টেন্স থেকে এটা হতে পারে প্রেজেন্ট পাস্ট ফিউচার অথবা পারফেক্ট যে কোনো প্রশ্ন থেকে আমি কোশ্চেন করব সো ইউ হ্যাভ টু আনসার ওকে সো ফার্স্ট লাইক আপনি হাত তুলবেন যারা গতদিন বলেন নাই হ্যাঁ একটু হাত তুলবেন প্লিজ রেজ ইউর হ্যান্ডস I'll go to you one by one. I'll make you practice, and after that, I'll go to other students, other learners. So যারা বলেন নাই অবশ্যই হ্যান্ড রেজ করবেন আচ্ছা প্রথমে মমিনুল ভাই আপনি বলবেন শুরুতেই when have you come back from office today have দিয়ে প্রশ্ন করেছি have দিয়ে আনসার করতে হবে when have you come back from office today I have come back 5 p.m. Okay, 5 p.m. from office. After that, what have you done? এরপর আপনি কি কি করেছেন একটু বলার চেষ্টা করবেন। Sometime I have done. I have walked. Okay. Yes. And I have practiced cricket. Okay. Good. তারপর then হ্যাঁ বলে দেন and after that what have you done? স্যার আরো বলবো then I have স্যার যে কোনো টেস্ট নাই শুধু হ্যাভ দিয়ে বলবেন সন্ধ্যা পর্যন্ত রাত পর্যন্ত কি কি করেছেন আচ্ছা then I have come back my room and I have washed my hands and I have washed face. ওকে ঠিক আছে টেন্স ঠিক আছে এবার ভাইয়া প্রশ্ন করব আপনাকে যে প্লিজ টেল মি why should we get up very early in the morning importance of getting up early কি কি সুবিধা আছে সকাল সকাল ঘুম থেকে ওঠা বলেন if I wake up early okay I breathe fresh air. Okay, great. And I can walk exercise. Acha, very good. Tarpore and exercise is very good for health. Okay. That's all, sir. Okay, fine. What's about your food habit? What kind of food you? ওয়ালাইকুম আসসালাম জি ভাই আসেন থ্যাংক ইউ সো মাচ একটু লেট হয়ে গেছে আপনার না আচ্ছা অসুবিধা নেই থ্যাংক ইউ ভেরি মাচ ভাই ফর জয়েনিং ইন সরি স্যার
আচ্ছা, ইটস ওকে। হ্যাঁ, ইয়েস, মোমেন ভাই আপনি বলবেন যে হোয়াট ইজ ইউর ফুড হ্যাবিট, হোয়াট কাইন্ড অফ ফুড ইউ ইনটেক অল ডে লং। আপনার খাবারের অভ্যাস বলবেন, সকালে কি খান, দুপুরে কি খান, একটু এগুলো নিয়ে কথা বলার চেষ্টা করবেন। I have, I eat rice in the morning. ওকে, তারপরে Actually, and, I আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, সালাম উত্তর নিয়েছি। হ্যাঁ জি ভাইয়া, থ্যাংক ইউ ফর জয়নিং। I eat rice dinner, ওকে lunch, আমি এটা অনলাইন and ক্লাস করি। ওকে, ইমরান ভাই একটু মাইক্রোফোন অফ করে দিন। ইমরান ভাই মাইক্রোফোন একটু অফ করে দিন। I have taken snacks in the in afternoon, ওকে and I take tea ওকে in the evening, ওকে and I eat bread in night, at night. At night. Okay, so don't you eat rice at night? রাতে কি ভাত খান না? No, sir. I didn't. I don't. I don't eat rice Okay. at night. Okay. ঠিক আছে, thank you ভাইয়া, thank you so much. Thanks a lot for your Thank you, report. sir. আচ্ছা, ওয়েলকাম। তাসকিন ভাই মাইক্রোফোনটি একটু ওপেন করবেন, তাসকিন ভাই। And first you tell me what did you do yesterday morning? গতকাল সকালে আপনি কি কি করেছিলেন, একটু past tense এ বলবেন। রিভাইজ হয়ে যাক। What did you do yesterday morning? Yes, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I did. স্যার আমি প্রথম সকাল থেকে বলবো, তাই তো? জি, সকাল থেকে কি সকাল করেছিলেন? থেকে। সকাল থেকে এক্স্যাক্টলি। First I do. I woke up in the morning, 10 o'clock, and then yeah, I washed my face and hand, and then I take my breakfast. না, খেয়েছিলাম। I took my breakfast. হ্যাঁ। I took my breakfast, Okay. and sometime I gossip my friend. Okay, with and my I friend. return With my friend. gossip with my friend and return my home, and then my farm, my shower all cows, and then I take sometime rest. I took sometime rest, and then I shower. No, I took a shower. So I took a bath. I took a bath and pray for Johur Salat. না, pray হবে না, prayed অথবা performed. Performed Johur Salat. Okay. And then took my lunch. Okay. And sometime I took rest, and wake up, and I wake up. Okay. Wake up 5 p.m. Okay. 4:30 p.m. and I took perform Asr Salat. Okay. And I hang out my others. I played Gramboard. Okay. and ঠিক আছে, এটা learn পাস হয়েছে। এবার আপনি বলবেন হোয়াটস ইওর প্রফেশন, আপনি কি করেন, হোয়াটস ইওর প্রফেশন? I am a job holder. My responsibility is a data entry job. And data entry with graphic design. Okay, wow. It's my responsibility. Okay, where is your office? My office is at home. I online service. Are you a freelancer or you are doing any job under any organization? I am a freelancer, as a freelancer, but agency for job, agency type job. Okay. Fine. How long have you been working in this field? কত বছর কাজ করছেন এই ফিল্ডে? Sir,
I last 1 year. Oh, okay, 1 okay. year. 1 year. Are you satisfied with your present profession, or will you change it very soon? Yes, sir. I will. My position is good, Alhamdulillah. Okay. Because I will be. Uh, UX UI design. Oh, My wow. my future plan. Is my I will be a product manager. Oh, And sir, pray for me. oh, mashallah, mashallah. Of course, I pray for you so that Allah can give you success, real success in this field. Yes. Okay. ঠিক আছে, thank you so much, Taskin bhai. Thank you for sharing your opinion. Thank you. আচ্ছা, স্যার একটা প্রশ্ন ছিল হ্যাঁ, জি জি বলে ফেলেন প্লিজ। কি মেরিনা আপু? হ্যাঁ বলেন স্যার প্লিজ। স্যার টুক আর টেকেন এর মধ্যে পার্থক্য কি বুঝলাম না টুক হচ্ছে পাস্ট টেন্স আর টেকেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। টেক মানে নেওয়া, টুক মানে নিয়েছিলাম, আর টেকেন মানে নিয়েছি। তিনটা মিনিং। যখন পারফেক্ট টেন্স ইউজ করবেন তখন আই হ্যাভ টেকেন হয়ে যাবে, আমি নিয়েছি। জি, বুঝতে পারছেন আপু? আচ্ছা স্যার ঠিক আই আছে হ্যাভ টেকেন। জি স্যার ঠিক আছে মেরিন আপু, আপনি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে রুটিনটা বলেন। আপনি আজকে কি কি করেছেন সকাল থেকে এটা বলেন। হোয়াট হ্যাভ ইউ ডান ফ্রম মর্নিং? হ্যাভ প্লাস V3 ব্যবহার করবেন। কি কি করেছেন বলেন। আই হ্যাভ I have got up গট আপ। ইয়েস। I have got up early morning. Then I brushed my teeth না আপু, আই হ্যাভ ব্রাশড। and বলুন না, আই হ্যাভ I দিয়ে have বলুন। brushed ইয়েস। I have brushed my teeth and washed my face and hands. Then I make breakfast ওকে, for না my মেক family. হবে না, মেক হবে না। আই হ্যাভ মেড। আই হ্যাভ মেড। Made ইয়েস। made ইয়েস, মেড, MADE, মেড। I have made breakfast for my family. Then I taken a breakfast. না, আই হ্যাভ টেকেন। I have taken breakfast. Then I have cleaned the room. Okay. I have washed some clothes. Okay. I have taken a shower. Okay. I have cooked lunch. Okay. I have taken lunch. Okay. I have get rest. No, I have taken rest. I have taken rest. Okay. I have Okay. I have watched. Okay. Watch. Sometimes I have watched TV. Okay. Then I have cooked dinner. I have taken dinner. I have joining. I have joined. Join করেছি। I have joined. Yes. See, I have joined spoken English class. Okay. Present now. Present now I am here. এখন আমি এখানে আছি। Present I am here. Present now I am here. না, প্রেজেন্ট নাও হবে না, বলেন তাহলে at present I am here অথবা now I am here, আমি এখন এখানে। Present I am here. ওকে, এখন আপু পাস্ট টেন্স নিয়ে আমি আপনাকে দুটো প্রশ্ন করে আনসার করবেন যে ডিড ইউ কুক ইয়েস্টারডে? আপনি কি গতকাল রান্না করেছিলেন? ডিড ইউ কুক ইয়েস্টারডে? Yes, I have. না, হ্যাভ হবে না, ইয়েস্টারডে হলে দেখেন পাস্ট টেন্সে চলে যাবে। I had. ওকে, হ্যাড বলতে হবে না। I cooked yesterday. I cooked yesterday. পাস্ট টেন্সে cooked হয়ে যাবে তাহলে cooked। আচ্ছা, আরেকটা বলেন তো আপু দেখি, how many times did you cook yesterday? গতকাল কতবার আপনি রান্না করেছিলেন?
হাউ মেনি বলে কি দিয়ে শুরু করব স্যার? তাহলে আপনি আমি দিয়ে শুরু করবেন। আমি রান্না করেছিলাম কতবার? I cooked 3 times. এই তো হয়ে গেছে। I cooked 3 times. 3 times. Yes, sorry. 3 times. Yes, 3 times. Okay, did you cook anything special yesterday? কোনো কিছু বিশেষ কিছু রান্না করেছিলেন? I cooked ভাপা পিঠার ইংলিশ কি স্যার? এখানে আপনি ভাপা পিঠাই বলবেন। আমাদের দেশীয় কালচারের যে পিঠা সেগুলো ডিরেক্টলি ওটার নাম বলে রাখবেন। ভাপা পিঠা, ব্যাস। ভাপা পিঠা। I cooked ভাপা পিঠা। Okay, you cooked ভাপা পিঠা। Okay, ঠিক আছে। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, এবার যাব হচ্ছে ইমরান ভাইয়ের কাছে। নাম্বার দিয়ে খোলা। ইমরান ভাইয়া এবার ওপেন করবেন। প্রথম কথা বলবেন আপনি, যেহেতু আপনি ডাক্তারি লাইনে আছেন। সো এট ফার্স্ট ইউ টেল মি হোয়াট আর দ্য ইম্পর্টেন্সেস অফ গেটিং আপ আর্লি, হোয়াট আর দ্য ফ্যাসিলিটি অর বেনিফিটস উই ক্যান গেট ইফ উই গেট আর্লি ইন দ্য মর্নিং। এটা আগে, তারপর ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ বলবেন। ওকে স্যার, আমি আপনার কোশ্চেনটা ভালোভাবে বুঝি নাই স্যার। আমি আচ্ছা, আবার বলছি ভাইয়া, বলছি এটা হচ্ছে আমরা যে সকাল সকাল ঘুম থেকে উঠি, যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, টেল আস সাম রিজনস। যেহেতু আপনি এই ডাক্তারি লাইনে আছেন, সো অবশ্যই এটার গুরুত্ব সম্পর্কে আপনি আলোচনা করবেন। সকাল সকাল ঘুম থেকে উঠলে কি কি উপকার হতে পারে আমাদের? we get up early in the morning is beneficial for our health. Okay. Because early environment is very fresh. Early environment is very fresh. Okay. And it is very essential for benefit our health. Exactly. Because early working is no noise, and it is no and pollution free. We get environment pollution free. So pollution free. Okay. So early morning work is very essential for us. Okay. Okay. So when do you basically get up? আপনি কখন ঘুম থেকে ওঠেন? I get up early in the morning, at least 6 a.m. Okay, 6 a.m. How do you start your day? আপনার দিন আপনি কিভাবে শুরু করেন? How do you start your every day? I start every day. First of all, I get up early in the morning, at least 6 a.m. Okay. Then I brush and wash my teeth. Okay. Then I complete my bath and my bath, and I reach the hospital at least 7:30 a.m. Okay. Then I visited my all doctors, and then I complete my breakfast. That's why I complete my morning work every day. Okay. This way. Okay, fine. Okay, and finally, Bhai, tell me, why should we take exercise? আমাদের জীবনে ব্যায়াম করার কি কি ভূমিকা আছে একটু বলেন। Exercise is very essential for our health. Okay. Especially who are diabetes patient. Okay. Morning walk is very, very essential. Okay. For him, but for her. Okay. Morning walk is control our blood sugar and burn our glucose. Okay. In body. High glucose is very harmful for all of them. Okay. So excessive glucose burn essential for morning walking. Okay. So morning walking essential for
especially diabetes patient. Okay, especially diabetic patient. আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং ইউর এক্সপেরিয়েন্স স্যার, ইউর অপিনিয়ন। ওকে, নাও আমি আরেক ইমরান ভাইয়ের কাছে যাব, and you tell me three things. First of all, you have to explain importance of taking exercise in our life. ইমরান ভাই আছেন ক্লাসে? ইমরান ভাই কি আছেন? উনি কোথায় আছে? ইমরান ভাই তো নেই। আচ্ছা, উনি চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, সাফার উদ্দিন ভাই একটু এক্সপ্লেন করুন পাস্ট টেন্সে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, গতকাল কোন কোন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে দিন পার করেছিলেন, পাস্ট টেন্সে বলবেন। প্রত্যেকটা সেন্টেন্সে ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করবেন। জি সবাই শুনবেন, হ্যাঁ, তাহলে এটা রিভাইজ হয়ে যাবে প্লিজ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। চলো জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি শুরু আছে, ওয়ালাইকুম সালাম। জি, yesterday okay, yesterday I got up from sleep at 8 a.m. Okay. I took breakfast Okay. at 9 a.m. Okay. Okay. আচ্ছা, এটা হচ্ছে আমি অফিসের জন্য আমি রেডি হই। ইয়েস, তাহলে হয়েছিলাম, রেডি হয়েছিলাম, তাহলে আই গট রেডি হয়েছিলাম, রেডি হয়েছিলাম। ইয়েস, I got ready, I got ready. হ্যাঁ, I got ready জি জি, for my office. Okay. And after I went to office. Okay, went to office. Okay, then after finished না my না, after আপনার পরে ভার্ব আইএনজি হবে, after finishing. after finishing my office, Okay. I came Okay. at home. Okay, came at home. আচ্ছা তারপরে, স্যার আর বলতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, Thank you, sir. জি জি, অসুবিধা নেই। ওকে, নেক্সট ইউ হ্যাভ টু এক্সপ্লেন, টেল মি সামথিং ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ, টেকিং এক্সারসাইজ। Why should we take exercise? ও আচ্ছা, বন্ধুগুলো সাফার ভাই, ওকে, মনে হয় ব্যস্ত আছেন নাকি, সম্ভবত ব্যস্ত আছেন। স্যার আমাকে আরো প্রশ্ন করেছেন? জি জি, আরো প্রশ্ন করেছি যে ব্যায়াম কেন করা উচিত। ওকে, টেল আস অ্যাবাউট ইম্পর্টেন্স অফ টেকিং এক্সারসাইজ। We should to exercise. Yes. We should exercise. We should take exercise. Take exercise. We take exercise. না না, we should. না, আমাদের ব্যায়াম করা উচিত আমাদের হেলথের জন্য। জি জি, তাহলে বলেন, we should take exercise for. We should exercise for our health, better health. Okay. Exercise make a very okay good life. Okay. স্যার আমি একটু বলতে পারছি না আজকে, কালকে পরে বলবো স্যার। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি, মানে ব্যস্ততার মধ্যে আছেন। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আতিক ভাই মাইক্রোফোন ওপেন করবেন। জি জি, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। আতিক ভাই একটু মর্নিং রুটিনটা এক্সপ্লেন করেন। হাউ ডু ইউ স্টার্ট ইউর এভরি ডে, এভরি মর্নিং? বলেন স্যার, এটা কোন টেন্স দিয়ে করব? এটা প্রেজেন্ট টেন্স দিয়ে বলবেন। প্রতিদিন কিভাবে আপনার দিন শুরু করেন, শুধু সকালের রুটিনটা বলবেন, এরপর আমি অন্যান্য কোশ্চেন করব আপনাকে। জি স্যার, এভরি ডে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। Okay. I brush my teeth and wash my hands and face. Okay. Then I study till 8 a.m. After that, I take a bath and put on my office uniform. Okay. I take my breakfast at 8:30 a.m. Okay. After breakfast, I go to office with my brothers. Okay. Okay, fine. এই তো হয়ে গেছে। আচ্ছা, এরপর আমি যদি প্রশ্ন করি যে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটিস ইউ পারফর্ম অ্যাট ইউর অফিস, অফিসে কি কি করেন একটু বলার চেষ্টা করেন। অফিসে ঢোকার পর থেকে কোন কোন স্টেপগুলো আপনি ফিল আপ করেন প্রতিদিন? I work as an accountant Okay. at
Trimukhi Kindergarten School and Madrasa. Okay. I go to the office. First, clean my desk. Okay. Okay. Then do the accounting work. Okay. And both are free Okay. at home. Okay. Sir, আর পাচ্ছি না। আচ্ছা এই তো আচ্ছা ঠিক আছে, এরপর আপনি একটু বলেন যে when do you return home from office? অফিস থেকে কখন ফেরেন? I returned home at 2 p.m. 2 p.m. দুটার সময় ফিরে আসেন অফিস থেকে। ওকে ওকে, সো ইট ইজ স্কুল। ওয়্যার ইজ ইউর অফিস লোকেটেড? কোথায় অফিস আপনার? ওয়্যার ইজ ইউর অফিস লোকেটেড? এটা কি আই দিয়ে শুরু, কি দিয়ে শুরু করব না, স্যার? যে আমার অফিস, অফিস দিয়ে বলবেন। মাই অফিস কোথায় আছে সেটা বলেন। মাই অফিস ইজ লোকেটেড। মাই অফিস কুড়িগ্রাম। না, এই যে ওই যে লোকেটেড আছে, মাই অফিস ইজ লোকেটেড ইন দা কুড়িগ্রাম। আচ্ছা, ইন কুড়িগ্রাম। মাই অফিস ইজ লোকেটেড ইন কুড়িগ্রাম। My office is located in Kurigram. Located in Kurigram. Okay, so you are working as an accountant. So is it a government organization or MP organization? Which one? স্যার মানে এটা মানে বাংলাটা একটু বলেন স্যার। আচ্ছা, এটা কি সরকারি নাকি এমপি ভুক্ত? Which one? মানে যেখানে জব করছেন। স্যার এটা প্রাইভেট প্রতিষ্ঠান স্যার, কিভাবে বলবো স্যার? এটা বলেন তাহলে। এটা জি স্যার, এটা প্রাইভেট প্রতিষ্ঠান। তাহলে এটা কি ইংলিশ করেন? আপনার মনে কি আসতেছে বলে ফেলেন তো দেখি। আর এই সেন্টেন্সের ইতে আপনি কি ট্রান্সলেট করবেন? হ্যাঁ, এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান। আই ওয়ার্ক না, আই ওয়ার্ক না, এটা একটি প্রাইভেট। হ্যাঁ, ইট ইজ। ইয়েস, বলেন ইট ইজ। দিস ইজ প্রাইভেট প্রতিষ্ঠান। ওকে, অর্গানাইজেশন। ইট ইজ অ্যান প্রাইভেট অর্গানাইজেশন। Well, it is an a private organization. It is a private organization. হ্যাঁ, এবার যদি বলি how long have you been working here? আপনি কত বছর হলো এখানে কাজ করছেন? তাহলে আমি কাজ করছি। I have been 6 months. এখানে কি এট বলতে হবে স্যার? না, এখানে বলবেন I have been for বলবেন। I have been working here for 6 months. বলেন I have been working here for 6 months. 6 months. আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ আতিক ভাই, চেষ্টা করেছেন, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই একটু দেখেছেন আমি এখানে হ্যাভ বিন ব্যবহার করেছি। আচ্ছা, আতিক ভাই একটু মাইক্রোফোন অফ করে দেন, সাউন্ড আসছে। সবাই একটু খেয়াল করেন, এই যে হ্যাভ বিন এর বিষয়টা আসলো। হ্যাঁ, আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি, জাস্ট 1 মিনিট। কেন হ্যাভ বিন ব্যবহার করেছি? হ্যাঁ, আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। সো আমি আসছি, এরপরে কিন্তু ইমরান ভাইয়ের কাছে আসবো আমি। হ্যাঁ, ইমরান ভাইয়ের কাছে 3টা জিনিস নিয়ে আস করব। পাস্ট টেন্স দিয়ে সকালে কি করেছিলেন, এক্সারসাইজের ভূমিকা, এবং এবং সকালবেলা ঘুম থেকে ওঠার ভূমিকা ইমরান হোসেন ভাই বলবেন। তার পূর্বেই এই প্রবলেমটা একটু সলভ। জি জি, ইয়েস স্যার, আমার একটা কোশ্চেন আছে হ্যাভ বিন নিয়ে। হ্যাঁ, বলে ফেলেন প্লিজ। স্যার, কোশ্চেনটা হচ্ছে আমরা অনেক সময় হ্যাভ বিন বিং ইউজ করি, মানে বিংটা কেন ইউজ হয় স্যার? হ্যাভ বিন বিং? জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা আমি আসছি। অবশ্য হ্যাভ বিন বিং এটার ব্যবহার আপনি কোথায় দেখেছেন, সেন্টেন্সটা বলতে পারবেন? স্যার, আমি অনেক কনভারসেশনে দেখছি, হ্যাঁ, যে অনেকেই দেখা যাচ্ছে যদি কোনো আর্টিকেল বা মানে কিছু একটা লিখে, তখন ওরা বিং ইউজ করে, যে আই হ্যাভ বিন বিং সাম, মানে কিছু একটা কাজ উল্লেখ করতেছে। বাট এটা কিন্তু কাজের ক্ষেত্রে যদি হয় তাহলে কিন্তু বিং আসবে না। আমি আপনাকে বলছি, আপনার শব্দ হচ্ছে, আমি বুঝতে পেরেছি, মাইক্রোফোনটা একটু অফ করবেন, সাউন্ড হচ্ছে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমি এই প্রশ্নের উত্তরও দিচ্ছি। যেমন যদি বলা হয় যে আমি, আচ্ছা 10 বছর ধরে, দেখেন 10 বছর ধরে একজন ডাক্তার হচ্ছি, আর একটা সেন্টেন্স লিখবো যে আমি 10 ঘন্টা যাবত পড়ছি, ঘন্টা ধরে পড়ছি। আচ্ছা দেখেন, একটা হচ্ছে হচ্ছি, আগে পড়ছিটা ক্লিয়ার করে নিচ্ছি, তারপর ওটা বুঝে যাবেন। দেখেন, তাহলে আমি ধরে পড়ছি, এটার স্ট্রাকচার আই হ্যাভ
been reading for 10 hours. আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদিও ব্যবহার করা হয় কম, তবে একটু জেনে রাখেন। আচ্ছা, কেটে গেল নাকি আমার এটা? আচ্ছা, শুনতে পাচ্ছেন তাই না? সো এটা কখন ব্যবহার করতে পারি? ও আচ্ছা, এই সাউন্ড এই জন্য কম হয়ে গেছে। আচ্ছা, একটু দাঁড়াবেন, হ্যাঁ, আমার এই যে নেটওয়ার্কের একটু আরেকটা চেঞ্জ করে নিই আমি। আচ্ছা, এখানে নেট, আচ্ছা নেট 2 জায়গা হয়ে গেছে কেন বুঝলাম না তো, ওয়াইফাই। আচ্ছা, একটু দাঁড়াবেন, আমি একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, টিপি লিঙ্ক একটু চেঞ্জ করে নিই। আচ্ছা, এবার আসবে ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, এখন সাউন্ড শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ, শুনতে পাচ্ছেন। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে দুটো বাক্য লিখেছে, এখানে 10 বছর ধরে পড়ছি, 10 ঘন্টা, 10 বছর ধরে আমি একজন ডাক্তার হচ্ছি। সো এখানে আই হ্যাভ বিন রিডিং ফর 10 আওয়ার্স, যার অর্থ হলো আমি 10 ঘন্টা ধরে পড়ছি। এবার আসি বিং এর বিষয়ে। এই যে ভার্ব আছে, এটা রুল কিন্তু সাবজেক্ট হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি, এই ছিল ভার্ব। তো এখন যদি এই সেন্টেন্সটাকে আমি বলি আমি 10 ঘন্টা ধরে হচ্ছি ডাক্তার, পরে আমি 10 বছর ধরে হচ্ছি, তখন হয়ে যাবে কিন্তু সেম স্ট্রাকচার যদি ইউজ করেন আই হ্যাভ বিন, এবার বিং হয়ে যাবে, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি করতে হবে। সো রিডিং হয়েছে, এই কারণে এখানে বিং হয়ে গেছে। সো আই হ্যাভ বিন বিং আ ডক্টর, ডক্টর ফর 10 ইয়ার্স। দেখেন তো এবার বুঝতে পেরেছেন কিনা? এটা কি সলভ এসেছে, পেয়েছেন কিনা একটু বলেন। I have been being a doctor for 10 years. আমি 10 বছর হ্যাভ বিন এর পরে হ্যাঁ বিং আসবে। আচ্ছা, একটু বলি, এটা হচ্ছে সবার মাথায় ঢুকবে না, ঢুকানোর দরকার নেই। আমাকে প্রশ্ন করেছেন যে শ্রাবণী বললেন যে আপনি বলেন, শুধু আপনি বুঝেছেন কিনা, আর এখানে বোঝার প্রয়োজন নেই, কারণ এই সেন্টেন্স জীবনেও ব্যবহার করবেন না কেউ কোনোদিন। আমি এখানে বুঝতে পারছি যে স্যার এখানে আই হ্যাভ বিন আছে, হ্যাভ বিন এর পরে যদি আর ভার্ব সঙ্গে আইএনজি যুক্ত, হ্যাঁ আইএনজি যুক্ত হবে, বি মানে হওয়া, আর যেহেতু হচ্ছি বলছেন বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। ওকে, মানে স্যার এখানে আমার যে কোনো ভার্ব আসলে যখনই আমি এটা করছি, মানে আমার হচ্ছে কন্টিনিউয়াস, তখনই আবার আইএনজি যুক্ত হবে। জি জি জি, অবশ্যই, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং কন্টিনিউয়াস আসতে থেকে ভার্ব আইএনজি করতেই হবে, না হলে ভুল হবে সেন্টেন্স। হ্যাঁ, এটা রুল, এটা হচ্ছে আপনার স্ট্রাকচার, সাবজেক্ট হ্যাভ বিন ভার্ব আইএনজি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্ন একটা অবশ্যই করবেন, কিন্তু এই প্রশ্নটা সবার জন্য। থ্যাংক ইউ। যারা বোঝেন নাই, এটা হয়তো অনেকে বোঝেন নাই, এই জন্য বলবো যে এটা নিয়ে আপনারা কেউ অ্যানালাইসিস করেন না, এই সেন্টেন্স আপনি কোনোদিনও ব্যবহার করবেন না। হ্যাঁ, উনি জাস্ট হয়তো কোথাও দেখেছেন, কনফিউজড হয়ে গেছিলেন, আমি আনসার করেছি, উনি বুঝতে পেরেছেন, ব্যাস। এটা নিয়ে আর মানে এটা আর কখনো দরকার হবে না, বোঝার দরকারও নেই। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমি হচ্ছে, আচ্ছা আর একটা বিষয় বলি, হ্যাঁ, আপনাদের কাজে লাগবে। যদি আসলে এটা এই যে এই প্রশ্নগুলো সম্মুখীন হয়েছে, আমি আগেও হয়েছি বা এখনো হচ্ছি, টিচার হিসেবে এই ধরনের কোয়েশ্চেন্স আমাদের অনেক সলভ করতে হয়। তবে এই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছি এবং সলভ করেছি আলহামদুলিল্লাহ, এবং আমাকে একটা বই অনেক হেল্প করেছে। বইটা সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি, যদি সম্ভব আপনারা কিনে নেবেন, তাহলে এই জাতীয় প্রবলেমগুলো পেলে আপনারা সলভ করতে পারবেন। হ্যাঁ, বইটা আমি আগেও বলেছি কি মনে নেই। আচ্ছা, বইটার নাম হচ্ছে আ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। খুবই কাছে, আপনি সব জায়গায় বইটা পাবেন, এস.এম. জাকির হুসাইনের লেখা। এই বইতে ইনশাআল্লাহ ল্যাঙ্গুয়েজ রিলেটেড এমন কোনো প্রশ্ন নেই যেখানে আপনি আনসার পাবেন না। ইউ উইল গেট all kinds of answers in this book. This is a very famous book in our country. অনেক আগের বই, এখনো বইটা বিক্রি হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে, প্রতি বছর লাখ লাখ কপি বিক্রি হয়। আর বইটার দাম পড়বে সম্ভবত বর্তমানে 350 টাকা হতে পারে, আমি ভুলে গেছি, অনেক কিনেছিলাম 250 টাকা নিয়েছিল। বইটা পেজ হবে 1200 পেজ, হ্যাঁ 1200 পেজ, এবং বইটার সাইজ হচ্ছে A4 সাইজের অর্ধেক, হ্যাঁ, অর্থাৎ হাফ A4। সো এই বইটা যদি কেউ কেনেন, খুব হাইলি বেনিফিটেড হবেন, সব জায়গায় পাবেন। আপনার আশপাশের লাইব্রেরিতে গিয়ে শুধু বইটার নাম বলবেন, জাকির হুসাইনের এই প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইটা দেখান, এবং যদি সম্ভব হয় বইটা কিনবেন। ওকে, না কিনলেও অসুবিধা নেই, তবে যদি খুব বেশি কিউরিয়াস থাকেন যে আমাকে আরো জানতে হবে, তাহলে এই বইটা, দিস বুক উইল হেল্প ইউ আ লট, অনেক হেল্প করবে। ওকে, সো বইটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা লিখে নিতে পারেন, প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ঠিক আছে, ইমরান ভাই মাইক্রোফোন ওপেন করবেন, ইমরান হোসেন ভাই। ওকে, প্লিজ ইমরান হোসেন ভাই, জি মাইক্রোফোন উনি কি আছেন? জি ইমরান ভাই। ওকে, সো প্লিজ এক্সপ্লেইন ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ফর ইউ টুডে। First of all, starting your day with exercise is the great way and boost energy
and improve focus and enhance overall health condition. Yes, okay, good. Warm up every day 5 or 10 minutes. Okay. Jogging or cycling. Okay. Circling, sorry, circling. Okay. Twist and jumping. Okay. Skipping. Straining. স্যার ওই যে এটাকে কি বলবো পুশ ওই যে ইয়া দেয় যে পুশ আপ বডি হচ্ছে হ্যাঁ পুশ আপ ওকে পুশ আপ হ্যাঁ পুশ আপ প্লাঙ্ক ওকে এন্ড চিন আপ জি স্যার ওকে চিন আপ এন্ড শোল্ডার ট্রেস এন্ড ডিপ ব্রেথিং okay deep breathing okay and this routine will be kept you active and improve the flexibility and prepare your body for the day ahead. Okay. Thanks, that about. Okay, very good. Okay, now tell me if I want a suggestion from you, what kind of exercise will you suggest me to do every day? Yes, if I want a suggestion from you, so what kind of exercise you will tell me to do every day? কোন ধরনের ব্যায়াম আমাকে আপনি অফার করবেন যে এটাই করেন? Okay, do you have any experience of taking exercise? আপনার কি কোন এক্সপেরিয়েন্স আছে কিনা ব্যায়াম করার? Yes sir, I have experience. I have one experience jumping and push up. Okay, there's two exercises you have. True. Okay, so do you prefer going to gymnasium or open field for your taking exercise? I like to prefer to open place. Okay. Why is it? It will be better for everyone. That the open place walking are the freedom and freedom and fresh air and environmental fresh air directly hit on your body. Okay, which is so beneficial. Okay, and so benefit and open place walking, no gathering. Okay. And easily walking and sometime resting the designated place. Okay. This place beside and side a seat, have a seat, and if energy loss, sometime take rest in the seat. Okay, exactly. Okay, ঠিক আছে, thank you so much Imran bhai, thank you, well said. Thank you so much. Okay, welcome. আচ্ছা, আরেকজনকে ধরবো, কিন্তু আমি কিন্তু বারবার বলি যারা আপনারা আমার কাছে লিস্ট নেই, সো যারা বলেন না নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা হাত তুলবেন। হ্যাঁ, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু রেজ হ্যান্ডস। হ্যাঁ, আদারওয়াইজ যদি আমার কাছে লিস্ট থাকলে বুঝতে পারি না কারা বলছেন না, সো এই জন্য সবাইকেই বলানোর চেষ্টা করি, বাট শেষের দিকে হাত তুলে তখন আবার ধরার সুযোগ থাকে না। এই জন্য বলবো অবশ্যই শুরুতেই আপনি হাত তুলে ফেলবেন, বেটার হবে। আচ্ছা, এখন দেখি শ্রাবণী বন্যা, আপনি এসেছেন আজকে, বাট ইউ টেল মি ওয়াই আরন্ট ইউ আ রেগুলার স্টুডেন্ট in this language platform? Sir, I'm really sorry. আমার actually নানি মারা যাওয়ার কারণে আমি এখনো কুষ্টিয়াতে আছি। আমি খুবই কষ্ট, মানে এই ক্লাসে জাস্ট অ্যাটেন্ড করছি স্যার, আমি পড়াটা সেভাবে মানে বলতে পারবো না। কে মারা গেছেন? আমার নানি মারা গিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনেন তাহলে বুঝতে পারছি। জি স্যার, আমি আপনাকে অলরেডি টেক্সট করেছিলাম। আমি হয়তো খেয়াল করি না মেসেজ। আচ্ছা, খেয়াল করি না। জি, ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ ভালো করুন। থ্যাংক ইউ। আচ্ছা, এবারে যাচ্ছি তাহলে আরেকজনের কাছে। পাস্ট টেন্স নিয়ে কিছু ওকে। কামরুন নাহার কনা আপু মাইক্রোফোন ওপেন করে ফেলেন। গতকাল কি করেছিলেন সকালবেলা? সাবজেক্ট প্লাস V2 দিয়ে বলেন। টেন্স ঠিক করা সবচেয়ে বেশি জরুরি, তাহলে আপনার সেন্টেন্স অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। বলেন তো আপু, গতকাল সকালবেলা আপনি what did you do yesterday morning? সাবজেক্ট প্লাস ভার্ব 2 দিয়ে বলবেন। স্টার্ট।
গতকাল I am yesterday স্যার মর্নিং মানে সকালেরটা বলবো সকালবেলা জি জি শুধু সকাল ঘুম থেকে উঠেছিলাম দাঁত ব্রাশ করেছিলাম এই কিছু সিম্পল কথাবার্তাগুলো I get up yesterday in the early morning then I teeth my I brush my teeth and hand and face wash hand and face then I cook breakfast. No, I cooked breakfast. Then I cooked breakfast. Then I took. Then I took breakfast. Then I clean my room. Then I go shower. Then I went shower. And then I got ready to my varsity. Then I went my varsity. Went to my varsity. Then I went to my varsity. স্যার আরো বলবো না আর বলতে পারেন সকাল শেষ আপু এখন আপু আমাকে বলেন যে why have you chosen merchandising why not fashion designing as far as I know for female students most of them they choose fashion designing but why have you chosen MMT that merchandising why sir I am choose apparel manufacturing because মানে স্যার এটা মানে আমার একটা চয়েস ছিল আর কি ওকে so it was my choice apparel manufacturing technology and technology মানে স্যার এটা নিয়ে আমার আর কি সামনে এটা নিয়ে আমি আর কি পড়ালেখা করতে চাচ্ছি এটা নিয়ে মানে এগোতে চাচ্ছি তাহলে yes তাহলে বলবেন I want to go ahead with it I want to go ahead with it yes okay appo then which semester are you in at present sir কোন সেমিস্টারে আছেন which semester are you in at present I am first semester in at present okay where is your campus I am a Uttara Shantamuriam University yes where is the campus yes campus ta kothay eta Diyabari this is campus Diyabari oh okay your campus is at Diyabari and which sector do you live in kon sector apni achen কোন সেক্টর আছেন আপু which sector are you living that I am living I am first year আছি এখন না ওটা কোন সেমিস্টার না আপু সেক্টর আপনি তো উত্তরাতে থাকেন কত নম্বর সেক্টরে আছেন তাই বলছেন না স্যার আমি উত্তরাতে থাকি না I live in Bodbazar Khailkot okay appu is it your own house yes I am a own house oh this is my own house okay so you come to a house building and then after that you go to your campus right yes okay I understand then what's about your drawing skill as you are to draw a lot of pictures in the first semester second semester right so how do you know how to draw pictures শিখেছেন কখনো okay sir হ্যাঁ আপু বলেন no I মানে sometimes I am a picture মানে art করছি মানে art I'm drawing I do art okay I draw arts okay so now that means have you been used to drawing আপনি কি অভ্যস্ত হয়েছেন ড্রয়িং এর সাথে have you been used to drawing yes I am not prepared
Okay. But I'm trying. কিন্তু আমি I'm trying at যে drawing. On drawing. আচ্ছা, আরেকটা প্রশ্ন করব, প্রায় শেষের দিকে কেটে যাবে। How many semesters do you have total? কতগুলো টোটাল আপনার সেমিস্টার আছে? I have জি, কতগুলো সেমিস্টার? 8টা? I have 8 semester. Okay, you have 8 semesters. Okay. ঠিক আছে আপু, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। এই তো ওয়েলকাম। চেক টাইম কেটে যাচ্ছে, আরেকটা যাওয়ার সময় একটা কথা না বললেই নয়, আপনারা প্লিজ হোমওয়ার্ক করেন। হ্যাঁ, শুধুমাত্র ইমরান হোসেন ভাইয়ের কাছে হোমওয়ার্ক পাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর হার্ড ওয়ার্ক, অফকোর্স এভরি ডে you send me some audios, okay, and for other learners please do your homework, it will be better for you, কারণ একই জিনিস বারবার পড়াচ্ছি, বারবার পড়াবো সামনে। জি স্যার, আমরা হোমওয়ার্ক গুলো আমাদের গ্রুপে দিতে পারি না? না, ওই গ্রুপে দিলে হয় কি, ওখানে একবার দিলে বেটার হয়। গ্রুপে দিলে ওই আপনারা পরে পড়া খুঁজে পাবেন না, পিডিএফ হারিয়ে যাবে, ভিডিও পাবেন না, হ্যাঁ, পরে অনেক উপরে চলে যাবে এগুলা। আচ্ছা, সবাই মিলে তো হোমওয়ার্ক দিয়ে শুরু করেন, তাহলে পিডিএফ আর খুঁজে পাবেন না। আচ্ছা, কেটে গেছে, সরি।